লাগছে শুধুমাত্র 1 কিলোমিটার রাস্তা আসতে। রাস্তার দুই ধারে গাড়ি, আবার মাঝখানে চলাচল করে লোকজন। তাদেরও তো বাড়ি যেতে হবে, মোটর সাইকেলে করে যায়, কেউ হেঁটে যায়। না হলে হয়তো বা আরো আধা ঘন্টা আগে আমি স্টেজে আসতে পারতাম। দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসছে, বিশেষ করে যেহেতু সদ্য কারামুক্ত রফিকুল ইসলাম মাদানি আপনাদের এখানে এসছে, তাকে দেখতেও আপনারা অনেকেই আসছেন। তার বাড়িও বৃহত্তর মোমেন শাহীতে। আমার আগে হযরত মাওলানা মুফতি রিজাউল করিম আবরার বড় সুন্দর আলোচনা করতেছিলেন। তখন থেকে আমি ভাবছিলাম যে এখন তো যাওয়ার সময়, পেট ভরা থাকলে মিষ্টিও মুখে মিষ্টি লাগে না। হয়তো আপনাদের ওয়াজ শুনে পেট ভরে গেছে, না হলে এতটাই অসুস্থ, অসুস্থ হলেও মিষ্টি জিনিসও তিতা লাগে। কথা ঠিক না বেঠি? তবে মাশাআল্লাহ আলেম ওলামা ছাত্র জনতা আছে, বসে আছে। যুবকদের আমি যেতে দেখেছি, কিন্তু আলেম ওলামারা এখনো আসতেছে। আমার ওয়াজের উর্বর ক্ষেত্র হচ্ছে ছাত্র এবং আলেম সমাজ। মরুভূমিতে যতই বৃষ্টি পড়ুক ফসল উৎপাদন হয়, আর চারা গাছ যদি ক্ষুদ্র হয়, ছোট হয়, সামান্য পানি দিলে আস্তে আস্তে চারা গাছটা বেড়ে ওঠে। কথা ঠিক না বেঠে? কিছু মানুষ আছে মরুভূমি তুল্য, ওয়াজ নসিহতে কাজ হয় না, আর ওয়াজেও যদি আসে সার্কাস দেখতে আসে, হেদায়েতের নিয়তে আসে না। এই যে ছাত্রদের দেখতে পাচ্ছি সব চারা গাছ, ওদের পেছনে যদি মেহনত করি, সেচ দেই, পানি দেই, এগুলো বড় বৃক্ষে পরিণত হবে এবং এর ছায়ায় হাজারো মানুষ হেদায়েত পাবে, দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবে। আর আমি ছাত্রদের উদ্দেশ্যে সাধারণত কথা বলি, আমি প্রোডাক্ট নয় ফ্যাক্টরি তৈরি করতে চাই। প্রোডাক্ট একটা কলম, একটা চিরুনি, একটা ব্রাশ, আর হাজার হাজার ব্রাশ, হাজার হাজার চিরুনি যেখানে তৈরি হয় সেটা ফ্যাক্টরি। কথা ঠিক না? এই যে লাইট গুলো জ্বলতেছে দেখতেছেন আপনারা, অসংখ্য লাইট জ্বলতেছে দেখতেছেন। ও আগে তো আপনাদের অনুমতি নেওয়া হয়নি। রাত যখন গভীর হয় আমি একটা অনুমতি নেই, কয় মিনিট মাহফিল করব, কয় মিনিট চলবে। আমি তো এখনো প্রস্তাব করিই নাই। আমার প্রস্তাবের পরে আপনারা হা বলবেন কিংবা না বলবেন, আমি দেখব কোনটা জয়যুক্ত হয়। ইনশাআল্লাহ এটাই আসল পার্লামেন্ট। কথা ঠিক না বেঠি? এখন আর পার্লামেন্ট নাই, এখন আছে জনতার আদালত। জনগণ যা সিদ্ধান্ত দিবে তাই হবে। পার্লামেন্টে যারা যায় আপনাদের হাত দিয়ে যাওয়া উচিত ছিল, জানি না এখন কেমনে যায়। এর মানে আমি আপনাদের হাত দিয়ে ভোট নিয়ে যেতে চাই এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন আলেমকে হাজারো রাজনীতিবিদের চাইতে বেশি মর্যাদা দিয়ে রাখেন। বলবে হুজুর তাহলে বন্দী হন কেন এত মর্যাদা থাকলে? আরে বন্দী তো এই জন্যই হই, এই মুক্ত জীবনে কত ব্যস্ত থাকি। এই যে দেখেন না, বের হওয়ার পর থেকে ঠিক মতো তেলাওয়াত করতে পারি না। দিনে 4টা-5টা প্রোগ্রাম, লোকজনের ভিড়, ফরজ নামাজ ঠিক মতো পড়লে নফল নামাজগুলো ঠিক মতো পড়া হয় না। বন্দী জীবনে 24 ঘন্টাই ইবাদত করা যায়, তেলাওয়াত করা যায়, রাত জেগে নামাজ পড়া যায়, ঘন্টা ব্যাপী সিজদা করা যায়। আমরা তো আল্লাহকে চাই। বন্দী জীবনে যদি আল্লাহকে পেয়ে যাই তো আমাদের সেটা বন্দিশালা থাকে না, ইবাদতশালা হয়ে যায়। সেটা আর জেলখানা থাকে না, ইবাদতখানা হয়ে যায়। সেখানে আর কষ্ট থাকে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে পুরা কষ্টের জীবনটাই প্রাপ্তি এবং সুখের জীবনে পরিণত হয়। আপনারা 1 ঘন্টার প্রতি হা বললেও আমি এতক্ষণ সময় দিতে পারবো না।
মুক্ত হবার পরে ডাক্তাররা বলছিলেন 6 মাসের জন্য রেস্টে থাকেন। আমি বললাম হ্যাঁ রেস্টে থাকবো, যদি গ্যারান্টি দিতে পারেন 6 মাস পরে বাঁচবো। আমি 6 মাস রেস্টে থাকলাম, এরপরে মারা গেলাম, তো রেস্টে থেকে লাভ কি? বরং যতটুকু পারি যতটুকু পারি ঘুরে ফিরে আলোচনা করি, মরে গেলে তো মরে যাব, মাটি হয়ে যাব। যতদিন বেঁচে থাকি দ্বীনের কথা বলবো, যতবার বিপদ আসুক আসুক না কেন দ্বীনের কথা বলা ছাড়বো না ইনশাআল্লাহ। বড় সুন্দর আয়োজন করেছেন ব্যবসায়ী ভাইরা। আমি জানি না আমার পরে কেউ দোয়া করবেন না, আমি শেষ করে দেব। কোন মুরব্বীকে আছেন দোয়া করবেন? আছেন না? বয়ান করবেন? আমি শেষ করে দিব। এই জন্য আমি ছোট্ট একটা অনুরোধ করব, এই একটু জায়গা আছে সাইডে, কিন্তু এই জায়গায় লোকজন খুব ভিড় করে আছে। আধা ঘন্টার মতো থাকবো তো ইনশাআল্লাহ। আমরা আধা ঘন্টা থাকবো না ইনশাআল্লাহ। একটু যদি পিছনে ওই যে খালি জায়গাটায় বসে না, এখানে বসলে তো কষ্ট হবে। আমি ছাত্রদের বলবো তোমরা একটু কষ্ট করে, যদিও অনেক দূর থেকে আসছে, এখান থেকে তো কোনো গাড়ি পাওয়া যাবে না, যাবে কেমনে? হাঁটতে হাঁটতে যেতে হবে, আর কোনো কিছুই করার নেই। আমি বলবো একটু এই জায়গাটা খালি করে সামনের জায়গাটা বসে, এখানে থাকলে একেবারে পোটলার মতো বেঁধে আছে, দেখেন একেবারে ময়মনসিংহের গরুর পোটলা। একটু জায়গাটা খালি করে দাও। আমি লম্বা কথা বলবো না, আগেই বলছি, এই জন্য একটু জায়গাটা খালি করে দাও। এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কলাতুলি না? শুধু কলাতুলির লোকেরা হাত তুলবেন। কলাতুলির লোকেরা। এবার হাত নামান। আমি ইদানিং এগুলো করি কেন জানেন? মক্কার মানুষ হজ পায় না, ওইগুলো ঘরে বসে বসে ওয়াজ শুনতেছে, মনে করে ভিড় ধাক্কায় কেন যাব, অনেক লোক হবে, আমার ঘর থেকে তো শোনা যায়, ঘরে বসে বসে ওয়াজ শুনি। ওয়াজ শুনতে শুনতে আবার টেলিভিশনও দেখে, কথা ঠিক দেবে। আর এমনিতে তো 12টার আগে ঘুমায় না, ওই যে ওয়াজের শব্দ কানে যায়, শয়তান করে তাড়াতাড়ি ঘুমা, হাত পা টিপতে থাকে। এই যে দোকানপাট দেখছেন না, এলাকার লোকের আজকাল দোকানপাট নিয়ে ব্যস্ত, কোথাও একটা ব্যবসার সুযোগ। হায় হায় হায়, দূর দূরান্ত লোকেরা এসে সওয়াব নিয়ে যায়, আর ওরা 2-4 পয়সা কামানোতে ব্যস্ত হয়ে আছে, কথা ঠিক না? সওয়াব বড় না টাকা বড়? বুঝে শুনে বলবেন, কষ্ট হচ্ছে আপনাদের? সওয়াব বড় না টাকা বড়? আরো জোরে, সওয়াব বড় না টাকা বড়? সহজে বুঝাবার জন্য আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, সদর সাহেব হুজুর, এই নামটা কারা কারা শুনেছেন? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এখন তো সারা রাত বললে সারা রাতে আমি ওয়াজ করব। আমি গত পরশুদিন খুলনা তালাবওয়ালি মসজিদ, কাকরাইলে যেখানে তাবলিগের মার্কাজ আছে, এই মসজিদের নাম হলো মালওয়ালি মসজিদ। মসজিদের নাম কি? আমি খুলনার দারুল উলুমের সামনে তালাবওয়ালি মসজিদের সামনে বয়ান করতেছিলাম। তালাবওয়ালি মসজিদ খুলনার ভেতরে, দারুল উলুম খুলনার মসজিদ এটা। আমি সেখানে বললাম যে সদর সাহেবের নাম কারা কারা শুনছেন, 50টা হাত উঠে নাই। অথচ এই তালাবওয়ালি মসজিদে দাওয়াত ও তাবলিগের মার্কাজ ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুর রাহিমাহুল্লাহ, তাবলিগের মুরব্বী মাওলানা আব্দুল আজিজ সাহেব এখানে তাবলিগের মার্কাজ কায়েম করেছিলেন। সাধারণ যুবকরা যারা আছো, তোমাদের একটু কষ্ট হবে আমার কথা শুনতে, হাতে পায়ে ধরি তারপরেও শোনো। আজকে বাংলাদেশে দাওয়াত ও তাবলিগের যে মেহনত চলতেছে, এই দাওয়াত ও তাবলিগের কাজ বাংলাদেশে যার হাত দ্বারা শুরু হয়েছে,
উনি হলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। মাওলানা আব্দুল আজিজ সাহেব প্রথম তাবলিগের আমির বাংলাদেশে। ওনাকে নিয়ে গিয়ে কেলকাটায় চিল্লা দিয়ে এসে বাগেরহাটের উদয়পুরে প্রথম বাংলাদেশে দাওয়াত তাবলিগের মেহনত শুরু হয়। প্রথমে উদয়পুর জামে মসজিদ, পরে বাজার মসজিদ, পরে খুলনার দারুল উলুম তালাবু আলী মসজিদ মার্কাজ হয়। শামসুল হক ফরিদপুর রহমাহুল্লাহ আব্দুল আজিজ সাহেবকে বললেন, দেহ এক জায়গায় মন আর এক জায়গায়, এটা হয় না। আমি লালবাগের প্রিন্সিপাল, লালবাগে থাকি, তাবলিগের কাজ করছো খুলনা থেকে, এটা কাজ করো, মার্কাজটা লালবাগে নিয়ে আসো। চতুর্থ তাবলিগের মার্কাজ হলো লালবাগ মাদ্রাসার শাহী মসজিদ। ইতিহাসটা আলেমদেরও জানতে হবে। আজকাল আমার অনেক ভাই ডাক্তার, ইঞ্জিনিয়ার দাওয়াত ও তাবলিগের মেহনত করে। ওরা মনে করে যে দাওয়াত ও তাবলিগের মেহনতের পেছনে আলেমদের অবদান নাই, অথচ তারা আলেমদের হাত ধরেই দাওয়াত ও তাবলিগের মেহনত শিখেছে। কথা ঠিক না বেঠিক? আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাহুল্লাহর নাম কেন বললাম? উনি ছাত্রদেরকে বলতেন, এই বলো দেখি, টাকা বড় না সওয়াব বড়? বলেন বলেন, টাকা বড়? এটা বুঝাবার জন্য আমি একটা কথা বলি, টাকা বড় না ডলার বড়? 1 টাকা বড় না $1 বড়? $1 কয় টাকা পাওয়া যায়? এখন মনে হয় 120-এর কাছাকাছি হবে না? টাকার চেয়ে ডলার বড়, মানেও বড়। আবার পৃথিবীর যে কোনো দেশে আপনি ডলার নিয়ে যাবেন, সহজে সেই ডলার দিয়ে ক্রয় বিক্রয় করতে পারবেন। কথা ঠিক না বেঠিক? ডলার পাওয়ারও বেশি। এবার আসেন, টাকার চেয়ে সওয়াব কেন বড়? ডলার বলেন, পাউন্ড বলেন, রিয়াল বলেন, দিরহাম বলেন, জমিনের উপরের পাওয়ার। আপনি যখন মরে যাবেন, টাকা, ডলার, রিয়াল কোনো কিছু কাজে আসবে না। কথা ঠিক না বেঠিক? জান্নাতি বিছানা কবরে চান, তে জান্নাতি বিছানা কবরে আনতে হলে নোট লাগবে, কি সওয়াবের নোট। কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে ভালো থাকতে চান, কি লাগবে? বলেন, কি লাগবে? জান্নাত কিনতে চান, কি লাগবে? জান্নাতের মূল্য কত? সবচাইতে নিম্নমানের জান্নাত, জান্নাত নিম্নমানের না, সবচাইতে ছোট জান্নাত বা একেবারে মানে শেষ পর্যায়ের জান্নাত যাকে দেওয়া হবে, সে যে জান্নাত পাবে, সেই জান্নাত এই দুনিয়ার কমপক্ষে 10টার সমান। টাকার চেয়ে কি বড়? সওয়াব। বলেন, টাকার চেয়ে কি বড়? মাহফিলে আসলে সওয়াব হবে কি হবে না? দুইটা, একটা হলো কোরআন হাদিসের কথা শোনা, আমল করেন আর না করেন, শুনলেই সওয়াব। কথা ঠিক না বেঠিক? শয়তান বড় মেহনত করে ওদেরকে টাকায় লাগায় রাখছে, টাকা কামাও, লোকজন আসতেছে, চা খাবে, নাস্তা খাবে, এই জন্য গ্রামের লোকের আজকে কম। কথা ঠিক না বেঠিক? অথচ আজকের মাহফিলে এই গ্রামের লোকদেরই বেশি থাকার দরকার ছিল। আল্লাহ হেদায়েত দান করুক। হয়তো বা অনেকে মেহমানদারিতে ব্যস্ত আছে। আর যাই হোক, আমাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন, কি? ইসলাম কার পছন্দের ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম কোনটা? দুর্বল আওয়াজে চলবে না, কোনটা? হুজুর জানি তো, বলবেন হুজুর জানি তো। আসলে জানি, কিন্তু মানি না। আর যা মানা হয় না, তা জানলেও জানা হয়। আমি মাদ্রাসার ছেলেদের বলি, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এখানে আছো,